হ্যালো বন্ধুরা, টলিউডের পর্দায় তার এন্ট্রি মানেই পেছনের সিট থেকে দর্শকদের সিটি আর হাততালির ঝড়। 90-এর দশকের শেষের দিকে যখন বাংলা সিনেমা এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই এক নবীন যুগের আত্মপ্রকাশ ঘটায়। ইন্ডাস্ট্রি পেল তার আসল বস। হ্যাঁ, আমরা কথা বলছি টলিউডের মেগাস্টার জিতকে নিয়ে। কিন্তু আপনি কি জানেন, পর্দায় যাকে আমরা এক সত্য নায়ক হিসেবে দেখি, তার বাস্তব জীবনের লড়াই কিন্তু কোনো সিনেমার গল্পের চেয়েও কম রোমাঞ্চকর নয়। মডেলিং এ ব্যস্ততা, মুম্বাইয়ের অলিগলিতে স্ট্রাগল আর চরম আর্থিক অনিশ্চয়তা পেরিয়ে তিনি কিভাবে হলেন আজকের সুপারস্টার। আজকের ভিডিওতে আমরা জানবো জিতের আসল নাম, পরিবার, ক্যারিয়ারের সূচনা, প্রেম এবং জানা অজানা নানা চমকপ্রদ তথ্য। তো বন্ধুরা, তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো, তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিও শুরু করি। শুরুতেই জেনে নেওয়া যাক তার ব্যক্তিগত জীবন ও শারীরিক গঠন সম্পর্কিত কিছু মূল তথ্য। আমরা যাকে জিত নামে চিনি, তার আসল নাম কিন্তু জিতেন্দ্র মাদনানি। সিনেমায় আসার পর তিনি তার নাম ছোট করে রাখেন জিত। জিত 1978 সালের 30 নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় জন্মগ্রহণ করেন। আর 2026 সাল অনুযায়ী তার বর্তমান বয়স 47 বছর। জিতের উচ্চতা প্রায় 5 ফুট 11 ইঞ্চি এবং ওজন 56 কেজি। চোখের রং কালো, চুলের রং কালো এবং ধর্মের দিক দিয়ে তিনি হিন্দু ধর্মের অনুসরণকারী। স্বাস্থ্য ও ফিটনেস বজায় রাখার ব্যাপারে তিনি দারুণ সচেতন, যার ছাপ আমরা প্রতিটি সিনেমাতেই দেখতে পাই। কলকাতার সেন্ট জেভিয়ার কলেজ থেকে তিনি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন। জিত এক সিদ্ধ ব্যবসায়ী পরিবারে বেড়ে ওঠেন। তার বাবার নাম অবতার মদনানি এবং মায়ের নাম কাঞ্চন মদনানি। পরিবারের ব্যবসার পরিবেশ থাকলেও ছোটবেলা থেকেই জিতের মন পড়ে থাকতো অভিনয় আর গ্রামের জগতে। কলেজের পড়াশোনা শেষ করার পর ব্যবসার চেনা গণ্ডিতে না গিয়ে তিনি সিদ্ধান্ত নেন নিজের স্বপ্নকে তাড়া করার। কিন্তু এই পথটা মোটেও সহজ ছিল না। সুপারস্টার হওয়ার গল্পটা একদিনে লেখেননি জিত। 1995 সালে তিনি মডেলিং দিয়ে কাজ শুরু করেন। এরপর অভিনয় জগতে ভাগ্য পরীক্ষা করতে তিনি সোজা চলে যান স্বপ্নের শহর মুম্বাইতে। সেখানে দীর্ঘ 4-5 বছর তাকে প্রচুর স্ট্রাগল করতে হয়। অগণিত অডিশন দিয়েছেন, প্রত্যাখ্যান সহ্য করেছেন, কিন্তু হার মানেননি। জিত মুম্বাই থাকাকালীনই বেশ কিছু হিন্দি মিউজিক ভিডিও এবং টিভি সিরিয়ালে ছোটখাটো চরিত্রে অভিনয় করেন। অনেকেই হয়তো জানেন না, জিতের প্রথম সিনেমা কিন্তু বাংলা ছিল না। 2001 সালে চান্দু নামের একটি তেলুগু সিনেমার মাধ্যমে তিনি প্রথম রূপালী পর্দায় পা রাখেন। তবে আফসোসের বিষয়, সেই ছবিটি বক্স অফিসে চরম ব্যর্থ হয়। পরপর ব্যর্থতা যখন হতাশা গ্রাস করছিল, ঠিক তখনই তার জীবনে আসে সেই কাঙ্ক্ষিত সুযোগ, যা তার ভাগ্য এক রাতেই বদলে দেয়। 2002 সালে টলিউডের ইতিহাসে এক স্মরণীয় বছর। পরিচালক হরনাথ চক্রবর্তী তার নতুন সিনেমা সাথীর জন্য এক নতুন মুখ খুঁজছিলেন। জিত অডিশন দেন এবং নির্বাচিত হন, এবং জিতের বিপরীতে নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা ত্রিবেদী। সাথী সিনেমাটি মুক্তি পাওয়ার পর যা ঘটেছিল তা ইতিহাস। কলকাতার সিনেমা হলগুলোতে টিকিটের জন্য দীর্ঘ লাইন, দর্শকদের উন্মাদনা আর বক্স অফিসের রেকর্ড ভাঙ্গা আয়। প্রথম বাংলা সিনেমাতে জিতে নেন বেস্ট অ্যাক্টর খেতাব। রাতারাতি তিনি সাধারণ তরুণ থেকে হয়ে উঠলেন বাংলার হার্টথ্রব সুপারস্টার। এরপর আর জিতকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সঙ্গী, বন্ধন, যোদ্ধা, আওয়ারা, বস, পরপর হিট ও সুপারহিট সিনেমা উপহার দিয়ে তিনি টলিউডের শীর্ষস্থানে নিজের অবস্থান পাকা করেন। জিতের রোমান্টিক ইমেজ দেখে সাধারণভাবেই প্রশ্ন ওঠে, তার লাভ লাইফ কেমন ছিল। ক্যারিয়ারের শুরুতে পর্দায় স্বস্তিকা মুখার্জি বা কোয়েল মল্লিকের সাথে তার কেমিস্ট্রি এতটাই দুর্দান্ত ছিল যে তাদের প্রেম নিয়ে ইন্ডাস্ট্রিতে অনেক জল্পনা কল্পনা তৈরি হয়েছে। তবে জিত সবসময় তার ব্যক্তিগত জীবনকে লাইফটাইম থেকে দূরে রাখতেই পছন্দ করতেন। আর অবশেষে 2011 সালে 24 জানুয়ারি জিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার স্ত্রী মোহনা রতলানি, যিনি লখনউয়ের একজন স্কুল শিক্ষিকা ছিলেন। এটি একটি অ্যারেঞ্জ ম্যারেজ হলেও তাদের রসায়ন চোখে পড়ার মতো।
এই দম্পতির একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে যার নাম নবান্না এবং পরবর্তীতে তাদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়। তো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক মেগাস্টার জিৎ সম্পর্কে এমন 5টি তথ্য যা হয়তো অনেক অনুরাগীও জানে না। 1 নম্বরটি হলো শুধু অভিনয় নয়, 2012 সালে জিৎ গ্যাঙ্গুলি মোশন পিকচার্স প্রতিষ্ঠা করে তিনি চলচ্চিত্র প্রযোজনায় পা রাখেন। রয়্যাল বেঙ্গল টাইগার বা বসের মতো সফল ছবি তিনি প্রযোজনা করেছেন। 2 নম্বরটি হলো জিৎ মার্শাল আর্টের প্রশিক্ষণ প্রাপ্ত। নিজের সিনেমার অধিকাংশ অ্যাকশন দৃশ্য তিনি নিজেই শট দিতে পছন্দ করেন। 3 নম্বরটি হলো জিৎ একজন দারুণ স্পোর্ট লাভার। তিনি ক্রিকেট ও ফুটবল দেখতে ভীষণ ভালোবাসেন এবং কলকাতার বিভিন্ন সেলিব্রিটি স্পোর্ট লিগে সঞ্চিত ভূমিকা রাখেন। 4 নম্বরটি হলো বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় জিৎ দারুণ সফল। বিগ বস বাংলা এবং ডান্স বাংলা ডান্সের বড় রিয়েলিটি শোতে সঞ্চালক বা বিচারক হিসেবে তিনি দর্শকদের মন জয় করেছেন। 5 নম্বরটি হলো এত বড় সুপারস্টার হওয়া সত্ত্বেও ইন্ডাস্ট্রি ও ফ্যানদের কাছে জিৎ তার অন্যতম বিনয়ী ও ভদ্র আচরণের জন্য পরিচিত। বর্তমানে জিৎ শুধু টলিউডেই সীমাবদ্ধ নেই। 2023 সালে মুক্তি পাওয়া তার প্যান ইন্ডিয়া সিনেমা চেঞ্জিং দিয়ে তিনি সর্বভারতীয় স্তরেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন। আজও যখন তার সিনেমা পর্দায় আসে, হলগুলোতে উৎসবের আবহাওয়া তৈরি হয়। প্রায় 2 দশক ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করার পরেও অভিনয়ের প্রতি তার খিদে এবং নতুন কিছু করার চেষ্টা এতটুকুও কমেনি। জিরো থেকে হিরো হওয়ার এই অসাধারণ যাত্রা প্রমাণ করে ইচ্ছা আর কঠোর পরিশ্রম থাকলেই যে কোনো স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। জিতের অভিনয় করা আপনাদের সবচেয়ে প্রিয় সিনেমা কোনটি? সাথী, বস নাকি চেঞ্জিং? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন সব প্রিয় তারকাদের অজানা জীবন কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।